আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেক ভালো রেখেছে। সকাল সকাল এই যে বাহিরের অবস্থাটা দেখেন, আকাশে মেঘ, বৃষ্টি। রাত অনেক টাইম ধরে বৃষ্টি হয়েছে, সকাল থেকে অনেক বৃষ্টি। এখন 10টার মতো বাজে। তো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে আর কি বাসার ভেতরে যে কাজকর্মগুলো থাকে টুকিটাকি সেগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে একটু বারান্দায় দাঁড়ালাম। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। আমি জানালা দরজা সব কিছু খুলে দিয়েছি। আর এই যে কার্টুন দেখছি, আমার আবার একটু কার্টুন দেখতে ভালো লাগে। তো এখানে বরবটি আর একটা আলু দিয়েছি, সেটা দিয়ে আর কি কেটে নিয়েছি। তো এটা পরিষ্কার করে নিব। আর এটা হচ্ছে ভাজি করব। বরবটি ভাজিটা আমার অনেক বেশি পছন্দের। আর এটা হচ্ছে সাদা বরবটি। আর যে একটা আছে না সবুজ বরবটি, ওইটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না, সেদ্ধও হতে চায় না। আর এই বরবটিটার মধ্যে যে কি মজা! আর এদিকে এই যে গরুর বট ভিজিয়েছি, গরুর বটের মধ্যে মাংস আছে, তেল আছে, সেগুলো একটু মানে ছোট টুকরো করে বটের মধ্যে দিব, তাহলে বটটা আরও বেশি মজা লাগে খেতে। আর বট ভুনাটা কিন্তু বরাবরের মতো আমার অনেক বেশি পছন্দ। জানি না আমার মতো আর কে পছন্দ করেন, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। এই বট ভুনা হইলে আমার আর তেমন কোনো কিছুই লাগে না। তো বটটা আর কি এর মধ্যে যে মাংসগুলো ছিল এগুলো একটু ছোট ছোট পিস করে তেল দিয়ে, মাংস দিয়ে, হাড্ডি দিয়ে, ছোট ছোট হাড্ডি দিয়ে সব কিছু মিক্সড করে এভাবে আমি হচ্ছে আর কি ভুনা করব। ছোটোবেলায় দেখতাম, ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখেই আসছি আমার মা ঠিক এভাবে বটটা আর কি রান্না করে, সাথে ছোট ছোট করে তেল ও মাংস পিস করে দেয়, দু একটা হাড্ডিও দেয়, ছোট হাড্ডি। তাতে করে আমি বট ভুনাটা অনেক বেশি ভালো লাগে। তো আমিও হচ্ছে সেই কাজটাই করি। এর মধ্যে কিছু মাংস রেখে দিয়েছিলাম, সেটাই এখন ছোট ছোট পিস করে আর কি দিয়ে দিব। তো বটটা কেটে নিয়েছি। এখন এই যে গরম পানি করে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ঠিক এইভাবে গরম পানি করে 2বার ভিজিয়ে রেখে ধুয়েছি। আর নর্মাল পানি দিয়ে 5-7বার, মানে আমার যত খুশি মন চেয়েছে আমি ধুয়েছি। আর পরিষ্কার কোটার ছোট ছোট করে কাটার আগে তো হচ্ছে ধুয়েইছি, সেটা তো আগে পরিষ্কার করেছি। তো কড়াইতে তেল দিলাম। আর তেল গরম হয়ে গেলে কয়েকটা জিরে দিলাম হচ্ছে। আর এখান ছোট করে কেটে রাখা রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিব। এখন বরবটিটা ভাজি করে নিব। বরবটিটা ভাজি করে নিব, নিয়ে হচ্ছে তো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিব। আর আমি মশলাটা যে রেডি করে নিই, আসলে তেলের উপরে আলাদা আলাদা করে দিতে গেলে একটু ঝামেলাতে হয়। তো বাটির মধ্যে সব কিছু আর কি রেডি করে নিব। বটটা যে ভুনা করব না, তার মধ্যে দেব সেই মশলাগুলো আর কি রেডি করে নিচ্ছিলাম। তো এভাবে গুছিয়ে নিলে দেখা যায় যে হচ্ছে পরিমাপটাও বোঝা যায়, আর হচ্ছে দিতেও আর কি সুবিধা হয়। আর এমনি বারে বারে ফেলে দিতে গেলে দেখা যায় ওইভাবে পরিমাপটা করা যায় না। তো আমি আমার সুবিধার জন্য মাঝে মাঝে এভাবে করে নিই, ওইভাবেও দিই, এমনি আর এভাবেও দিই। তো এদিকে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেল। তারপরে আমি বরবটিটা দিয়ে দিলাম। আলুর পরিমাণটা কম দিয়েছি, আলুটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না, একটু দিতে হবে তাই দিলাম, না দিলে কেমন লাগবে। তো 1 পিস আলু দিয়েছি, একটা আলু দিয়েছি মাঝারি সাইজের, আর বরবটি সব কিছু করে নিয়েছি। তো বরবটি ভাজি করতে তো বেশি কিছু লাগবে না, হলুদ আর লবণ লাগবে। আর প্রথমে তো রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ নিয়েছি ভেজে। তো এটা এখন ভালো মতো কষাবো। আর ওইটা পাশের চুলায় দিলাম বরবটিটা। আর এখন ভুঁড়িটা দেব। ভুঁড়ি না, সরি, অনেকে ভুঁড়ি বলে, আবার অনেকে বট বলে। তো বট দেব, বটটা বললেই ভালো হবে। তো আমি বট দেওয়ার জন্য এখানে তেল দিলাম। আর তেলের মধ্যে যা যা গরম মশলা লাগবে সব কিছুই আর কি দিয়ে দিলাম। এখন গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আস্ত কোয়া কোয়া করা কিছু রসুন আছে, রসুনগুলো দিয়ে দিব। তো এখন আমি হচ্ছে এটা একটু হালকা ভেজে নিব। তারপরে ওই যে আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে জিরে গুঁড়া, মানে যা যা লাগবে আনুষঙ্গিক মশলাপাতি সব কিছুই আমি একে একে দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব একটু হালকা পানি দিয়ে। আর আমার বাসায় না, আমাদের এই পুরো এলাকায় হচ্ছে অনেক দিন যাবত, প্রায় 2-2.5 মাস যাবত না, গ্যাসের অনেক প্রবলেম ছিল।
এতটা প্রবলেম ছিল যে দুপুর 10:30 মানে 10টা থেকে গ্যাস কমতে শুরু করে, 1:30 2টা পর্যন্ত গ্যাসই থাকতো না, রান্নাই করা হতো না, কি যে কষ্ট হতো। তো আলহামদুলিল্লাহ এই তো 10-15 দিনের মতো হয়ে গেল, লাইনটা নাকি ঠিক করে দিয়েছে। তো এখন আর গ্যাসে তেমন একটা প্রবলেম হয় না। তারপরে শুক্রবারে একটু একটু সমস্যা হয়, শুক্রবারে কেন জানি না, আমার মনে হয় সবাই বাসায় থাকে, সবাই রান্না করে দুপুরে, এই কারণে হয়তো বা চাপটা পড়ে। তো মশলা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা যে বটগুলা সেগুলা দিয়ে দিলাম। আর এইদিকে আমার এই যে বরবটির ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, ওইদিকে বটটা মানে বট রেডি করতে করতে এইদিকে আমার বরবটির ভাজিটা হয়ে গেছে। কি আর বলবো, বরবটি ভাজিটা যে এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না, একদম কমে একটুখানি হয়ে গিয়েছে। তো এই যে বটের কড়াইটা পাশের চুলায় দিলাম, আর এই চুলায় আমি আবার আরেকটা কিছু রান্না করব। রান্না বলতে এই যে দেশি মসুরের ডাল, যেটা গ্রাম থেকে আনা, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে এখন পানি দিয়ে দিলাম, এটা সেদ্ধ করব, সেদ্ধ করে ভর্তা করব। বেশ অনেক দিনই হয়ে গেল মসুরের ডালের ভর্তা খাওয়া হয় না। তো মসুরের ডাল যদি হচ্ছে শুকনো মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা করা হয়, অনেক বেশি মজা লাগে। তো এই যে ভর্তা বানানো আমার হয়ে গিয়েছে। তো আমি কড়াইয়ের মধ্যেই ভর্তা করেছি। আসলে এত জিনিসপত্র বের করে পরিষ্কার করতে না একা একা খুব বেশি ঝামেলা লাগে। এদিকে দুপুর হয়ে যায়, তাড়াহুড়া বেঁধে যায়, সব কাজ তো রান্না থেকে শুরু করে কাপড় কাচা, ধোয়া মোছা, বাচ্চা আছে, সব কিছু একা হাতেই করতে হয়। তো যত চেষ্টা করি যত শর্টকাটে আর কি কাজ শেষ করা যায়। তো কড়াইয়ের মধ্যে ভর্তা বানিয়ে এই যে বাটিতে উঠিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে, ঝাল লবণ ঠিক হয়েছে। আর এদিকে ওই যে ভাত হচ্ছে, আর এই যে বটটা হয়ে এসেছে। এটা আজকে আর খাবো না, মনে হয় খাবো না। তো সবাই ভালো থাকবেন, ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।